নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই বেদজ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। বেদজ্ঞান আয়ুর্বেদা মানেই ভারতীয় আয়ুর্বেদ নিয়ে পথ চলা একটি সংস্থা এবং ভারতীয় আয়ুর্বেদ মানেই আপনার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যে কোনো রোগের সঠিক সমাধান। অবশ্যই যখন রোগ আমার শরীরে যখন ছিল, প্রথম যখন তৈরি হয়েছিল তো কোনো রোগ ছিল না। রোগ যখন এসছে তার মানে বুঝতে হবে সে তার সমাধানের রাস্তাটা নিয়ে এসছে। সঠিক চিকিৎসা, সঠিক ডায়াগনোসিসের মাধ্যমে কিন্তু রোগটাকে সারিয়ে ফেলা যায় এবং এই কথা ভারতীয় আয়ুর্বেদ বলে, এ কথা বেদজ্ঞান বলে। বেদজ্ঞানের মূল মানুষ হচ্ছেন ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। নমস্কার। তো শুরু করি আজকের প্রত্যেক দিনের অনুষ্ঠান মানেই আমাদের একটা অ্যাওয়ারনেসের প্রোগ্রাম। প্রত্যেক দিনই কোনো না কোনো বিষয় থাকে। আজকেও যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে পেপটিক আলসার। এই নামটা অনেকেই জানেন, অনেকেই আবার জানেন না। অনেকে হয়তো শুধু আলসার বলে জানেন। আচ্ছা, আসল কথা আলসার কত রকমের এবং তার মধ্যে পেপটিক আলসার কী এবং এই রোগটার সিমটমস কী এবং এই রোগটি হলে পরে আপনি কতদূর এর খারাপ ফল পেতে পারেন এবং কিভাবে এখান থেকে বেরিয়ে আসতে পারেন, আদৌ কি এই রোগের থেকে মুক্তি হয়, সম্ভব, সবটা নিয়ে আলোচনা। প্রথমেই প্রশ্ন যে আলসারের মধ্যে পেপটিক আলসার কাকে বলে? পেপটিক আলসার হচ্ছে আপনার গ্যাস্ট্রিক আলসার আর ডিউডিনাল আলসার, এই দুটো আলসারকে আমরা পেপটিক আলসার আমরা বলছি। আর আরেকটা আলসার যেটা আমাদের হয় সেটা হচ্ছে ইসোফেগাসে আমাদের আলসারটা হয়, যেটা খুব কমনলি আমরা দেখি জিআরডি মতন একটা রোগে। তার জন্য কেন কি আলসার অ্যাসিড যেটা রয়েছে এমন জায়গায় চলে যাচ্ছে যেখানে কিন্তু কোনো প্রোটেকশন লেয়ার নেই, তো সেখানে আলটিমেটলি একটা আলসার। মানে কি আমি ঘাই বলবো, যে কোনো রকমের ঘা? আপনি ঘা বলতে পারেন আলসার কি? এক্স্যাক্টলি। আলসার বেসিক্যালি কী হয় যে আমাদের স্টমাকে একটা লেয়ার রয়েছে, সেই স্টমাকটা আমাদের মানে যে লেয়ারটা রয়েছে সেটা কিন্তু সবসময় স্টমাক থেকে ইনার লাইনিং আর অ্যাসিড থেকে বাঁচানোর জন্য মাঝখানে একটা লেয়ার রয়েছে। তো এই জন্য আমাদের স্টমাকে কোনো সাধারণ মানুষের, হেলদি মানুষের আলসার হয় না। কিন্তু কোনো কারণের জন্য যখন সেই লেয়ারটা কমে যাচ্ছে বা কোনো কারণের জন্য ওখানে মানে লেয়ারটা যখন কমে যাচ্ছে বা মিউকাসটা কমে যাচ্ছে, তো আলটিমেটলি সেখানে সেই আলসার অ্যাসিডটা ওখানে একটা ঘা তৈরি করে দিচ্ছে, রিকারেন্ট সেখানে বারবার ওই জায়গাটা গিয়ে একটা আলসার তৈরি করে দিচ্ছে। আচ্ছা, তো এটা হয়টা কেন? এই যে আপনি বলছেন মিউকাসটা বা মেমব্রেনটা নষ্ট হয়ে যাওয়া বা কমে যাওয়া, এটা হয় কেন, কী কী কারণে হয়? দেখুন, দুটো সবথেকে বড় কারণ রয়েছে। দুটো কারণে দেখা যায়, যেটা একটা হচ্ছে এইচ পাইলি ব্যাকটেরিয়া যেটা রয়েছে, আর সেকেন্ড রয়েছে NSAID ওষুধ, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, যেটা আমরা খুব সাধারণ যারা পেন কিলার মানে ব্যথা যন্ত্রণা হলেই পেন কিলার খেয়ে নেয় তাদের কিন্তু এই পেপটিক আলসার হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। আর এইচ পাইলোরি যেটা রয়েছে, এই ব্যাকটেরিয়াটাও কিন্তু খুব মানে টিপিক্যাল, এমন যে যার শরীরে রোগ হয়েছে সেটা তো হয়েছে, তার শরীর থেকে অন্য শরীরেও কিন্তু এই রোগটা যেতে পারে এই ব্যাকটেরিয়াটা। এই জন্য একটা হাজব্যান্ডকে হয়েছে, সে তার কিন্তু পার্টনার, সে তার ওয়াইফকেও হতে পারে এটা। তো এই জন্য এই দুটো সবথেকে মেজর কারণ রয়েছে, একটা পেপটিক আলসার, এইচ পাইলোরি অ্যান্ড NSAID ওষুধ। এরপর কিছু জিনিস হচ্ছে যেটা এই রোগটাকে ট্রিগার করে বা বাড়িয়ে দেয়, সেটা হচ্ছে স্মোকিং, অ্যালকোহল, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি প্লাস স্পাইসি ফুড। এরা কী করে, যে রোগটা একটা আলসার তো হয়েছে তাকে বাড়ানোর জন্য এরা সাহায্য করে। ওকে, তো এই যে পেপটিক আলসারের ক্ষেত্রে একজন মানে আমরা ধরুন সাধারণ মানুষ তো লেম্যান, উই আর নট ডক্টর, তো আমরা কি করে বুঝবো যে আমার এই রোগটা হয়েছে বা হওয়ার দিকে আমি যাচ্ছি? দেখুন, পেপটিক আলসারে সিমটমসগুলো খুবই ক্লিয়ার কাট রয়েছে। যেমন যে পেটে আমাদের একটা বার্নিং সেন্সেশন, ডাল পেইন আমরা দেখতে পারবো, ইনডাইজেশনে একটা সমস্যা দেখতে পারবো, নজিয়া, ভমিটিং আমরা দেখতে পারবো। ভমিটিং যখন হবে আমাদের কফি কালারে আমরা ভমিটিং দেখতে পারবো। আমরা স্টুল যখন আমাদের হবে সেটা ব্ল্যাক কালারে, ম্যালিনা যাকে বলা হয়, সেটা হবে আমাদের। আর গ্যাস্ট্রিক আলসার হয়েছে না ডিউডিনাল আলসার হয়েছে, তাকে একটাই তফাৎ রয়েছে যে খাওয়ার সঙ্গে সঙ্গে যে পেনটা আমরা পাবো সেটা গ্যাস্ট্রিক আলসারের পেন পাবো, আর যেটা খাবার ডাইজেস্ট হওয়ার 2 ঘন্টা পরে যে পেনটা পাবো সেটা ডিউডিনাল আমরা আলসারের পেন পাবো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আগরতলা থেকে স্বপ্না দত্ত। আগরতলা থেকে স্বপ্না দত্ত। স্বপ্না ঘোষ, আগরতলা থেকে। হ্যাঁ স্বপ্না বলুন। স্বপ্না দত্ত। আচ্ছা বলুন স্বপ্না। হ্যাঁ, আমার সুগার ধরা পড়ছে ম্যাডাম। আচ্ছা, কবে ধরা পড়েছে? আজকে রিপোর্ট বাইরে। আজকেই? হ্যাঁ। কত আছে পিপি ফাস্টিং? ফাস্টিং এ প্রথম
খালি পেটে এলো 138 হুম। আর খাওয়ার পরে 177। কত খাওয়ার পর? 177। 177। আর এইচবিএনসি রিপোর্টটা করেছেন? না, আচ্ছা, আপনার বয়স কত? 61। 61। আপনি এক টিভি স্ক্রিনে থাকুন, আমি বলে দিচ্ছি আপনাকে। আপনার জাস্ট রিসেন্টলি আপনার সুগার ধরা পড়েছে, 61 বছর বয়স। তো আমি আপনাকে একটাই কথা বলবো, আপনি একটা ইমিডিয়েট অনলাইন কনসালটেশন করুন। কেন কি আপনাকে আমাকে অনেক কিছু জিনিস বোঝাতে হবে, অনেক কিছু জিনিস জানাতে হবে। কেন নিশ্চয়ই আপনার এখন ওষুধ ধরার ইচ্ছা নেই, আপনি চাইছেন যে খাওয়া দাওয়া লাইফস্টাইল চেঞ্জ করলে যে ডায়াবেটিসটা কন্ট্রোল করা গেলে খুব ভালো হবে। আর এটা কিন্তু প্রথম লাইন অফ ট্রিটমেন্ট এটাই রয়েছে যে আপনাকে ইমিডিয়েটলি যেটা খানপান রেস্ট্রিক্টেড লাইফে আসতে হবে। সেখান থেকে আপনি কিন্তু সুগারটা কন্ট্রোল করতে পারে, ওয়েল অ্যান্ড গুড। নাহলে সেকেন্ড অপশন হচ্ছে মেডিসিন। তো আমাদের হেল্পলাইনটা দেখুন, হলুদ বক্সে যে নাম্বারগুলো যাচ্ছে সেখানে একবার ফোন করে একটা অনলাইন কনসালটেশন করার চেষ্টা করুন। আমি আজকের আলোচনা থেকে বেরিয়ে গিয়ে ওনার প্রশ্নের মানে উনি যে ফোনটা করলেন ওনার থ্রু দিয়ে একটা প্রশ্ন করতে চাইছি। এই জন্যই বলেন আজকেই ধরা পড়েছে। একজন মানুষের সুগার, ব্লাড সুগার যখন টেস্ট হলো, সেই টেস্টে কি যেদিনকে তার জানতে পারেন সেদিন থেকে কি সুগারটা কাউন্ট হবে নাকি না সুগার তো ওনার ছিল, হয়তো 3 মাস আগে করলে বা 4 মাস আগে করলেও ধরা পড়তো? হতে পারে যে ওনার সিমটমসটা অনেক দিন থেকে রয়েছে, বা কিছু লোক রয়েছে 1 সপ্তাহ থেকে সিমটমস, 15 দিন থেকে সিমটমস, বা 2 মাস থেকে সিমটমস। কিন্তু বেসিক্যালি কী হয় যে আপনি 3 মাস থেকে লক্ষণগুলো দেখছেন, 3 মাস পর গিয়ে আপনি পরীক্ষা করলেন, টেনশন ব্যাপার কিছু নেই। ফার্স্ট টাইম আপনার সুগারটা দেখা গিয়েছে, ইট মিনস আপনি প্রি ডায়াবেটিক পেশেন্ট অলরেডি ছিলেন। তো আপনাকে এখন থেকে নিজেকে সাবধানে নিয়ে আসতে হবে, খানপান চেঞ্জ করতে হবে, একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে, স্ট্রেস টেনশন অ্যাংজাইটি কমাতে হবে, রাত্রেবেলা ঠিকঠাক ঘুম নিতে হবে। তাতে দেখবেন আপনি আপনার সুগারটাকে আপনি রিভার্স করে নিতে পারবেন, আপনার কোনো ওষুধে হাত দিতে হবে না। কিন্তু এইটাই যখন আপনি ইমিডিয়েটলি ফার্স্ট স্টেজে আপনি ওষুধ ধরে নিলেন আর আপনি নিজের লাইফস্টাইল চেঞ্জ করতে পারলেন না, তখন সারা জীবন আপনাকে ওষুধটা ধরে নিতে হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। আমি সুমিত্রা বসু বলছিলাম, হ্যাঁ, কোথা থেকে বলছেন? সল্টলেক থেকে। বলুন। আমার একটু দমের অসুবিধে হচ্ছে, একটু অ্যাজমাটিক প্রবলেম হচ্ছে, কিন্তু আমার নিজের ধারণাটা গ্যাস কম করে হচ্ছে। আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, কিন্তু আমার মনে হচ্ছে এটা হতে পারে। আর আমার আপনার কি মনে হচ্ছে ম্যাডাম, আপনার কি মনে হচ্ছে সেটা আমরা বুঝতে পারলাম না, আরেকবার বলবেন? আমার নিজের মনে হচ্ছে গ্যাস কম করে আপনার নিঃশ্বাসের কষ্ট হচ্ছে। আচ্ছা, দমের অসুবিধাটা। আর আমার কোনো সুগার নেই, তবে আমি প্রেশারের একটা মাইল্ড ওষুধ খাই। আচ্ছা। আর থাইরয়েডের একটা ওষুধ। আপনার বয়স কত? আমার বয়স 72। 72। পেট কেমন পরিষ্কার হয় আপনার? পেট মোটামুটি পরিষ্কার হয়, তবে মাঝে মধ্যে একটু কনস্টিপেশনের ভাব হয়। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, হতেই পারে আমরা এক্সেস অ্যাসিডিটি ফর্ম হলে এটা একটা সমস্যা হতেই পারে। আমাদের পেট পরিষ্কার হচ্ছে না, তার জন্য এটা প্রবলেমটা হতে পারে। আমরা দেখেছি মানে অনেক এমন পেশেন্ট যেখানে কিন্তু অ্যাসিডিটি কমে গেলে বা পেট ঠিকঠাক পরিষ্কার হলে সিমটমসগুলো কিন্তু চলে যায়। তো আপনি একটা কাজ করতে পারেন যে আমাদের আয়ুর্বেদে জষ্টিমধু বলে একটা ওষুধ পাওয়া যায়। জষ্টিমধু দেখুন আপনি পেয়ে যাবেন ওখানেই আপনার আশেপাশে। জষ্টিমধু ট্যাবলেটটা আপনি নিয়ে নিন, একটা করে দিনে 2 বার খান উষ্ণ গরম জলের সঙ্গে। দেখবেন আপনার অ্যাসিড যেটা ফর্ম হচ্ছে বা গ্যাস যেটা আপনার ফর্ম হচ্ছে এটা কমে যাবে। আচ্ছা, আমরা ছিলাম পেপটিক আলসারের আলোচনাতে। তো আপনি বললেন যে কী কী সিমটমস এবং কিভাবে বুঝবেন। এবার একজন মানুষের যখন এই খাওয়ার সঙ্গে সঙ্গে ব্যথা হচ্ছে বা খাওয়ার 2 ঘন্টা পরে গিয়ে পেনটা হচ্ছে, তখন সে অ্যালার্ট হলো যে আমার কিছু একটা সমস্যা হচ্ছে। অবশ্যই। এবার প্যাথোলজিক্যাল কি টেস্ট রয়েছে? প্যাথোলজিক্যাল যে ইনভেস্টিগেশনে এন্ডোস্কোপি রয়েছে। এন্ডোস্কোপিতে আপনি ক্লিয়ার কাট বোঝা যাবে যে আপনার স্টমাকের ভিতরে কোনো আলসার বা কিছু অন্য কিছু জিনিস ফর্ম হচ্ছে কিনা। এই রিপোর্টটা হচ্ছে সবথেকে বেস্ট রিপোর্ট। আচ্ছা, এন্ডোস্কোপি। এবারে আসি ট্রিটমেন্টে। ধরুন যেটা হয় আমরা দেখেছি যে আলসারের ক্ষেত্রে এটা কি পুরোপুরি নিরাময় করা যায়? পুরোপুরি কেন করা যাবে না? কেন আপনি আলসার তো রাখতে পারেন না শরীরে। আলসার আপনার শরীরে থাকলে আপনি খাওয়া দাওয়াই করতে পারবেন না। আলসার থাকলে আপনার নর্মাল লাইফ আপনি লিড করতে পারবেন না। আলসার থাকলে তো আপনার ভয় আছে ক্যান্সার হওয়ার। কেন এক জায়গায় যখন আলসার রয়েছে আপনার আর আপনার স্টমাকে অ্যাসিড রয়েছে, একটা তো ক্যান্সার আমি বললাম, সেকেন্ড হচ্ছে আপনার পারফোরেশন হওয়ার চান্সেস আছে। পারফোরেশন মিনস আপনার অ্যাসিড সেই জায়গায় যখন যাবে আলটিমেটলি সেই জায়গাতে একটা হোল করে ফাটিয়ে দিতে পারে জায়গাটাকে। তো
তো মানে আপনি সবসময় হাই রিস্কে রয়েছে। এটা আপনার যখন আলসার হচ্ছে তো আপনাকে আলসারটাকে পুরোপুরি ঠিক করতে হবে, এমন না এক্স্যাক্টলি এমন না যে আপনি কিছু ওষুধ খেয়ে তাকে চেপে থেপে রেখে দিয়েছেন, তাতে কি হবে আপনার কিন্তু নর্মালভাবে আপনি লাইফ লিড করতে পারবেন না। আসবো প্রশ্ন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? দক্ষিণ দিনাজপুর বাবুরঘাট। একটু আওয়াজটা বাড়বে। দক্ষিণ দিনাজপুর থেকে কি নাম? কমল তরফদার। আচ্ছা, বলুন। মানে আমার ওই গ্যাসের সমস্যা কন্টিনিউ। গ্যাসের ট্যাবলেট খাই তো গ্যাস হয়ে যায়। গ্যাসের ট্যাবলেট খাচ্ছেন? হ্যাঁ, প্যান করছি। কতদিন থেকে? 10 বছর। 10 বছর। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকেন। দেখুন, 10 বছর থেকে আপনার অ্যাসিডিটি হচ্ছে, আপনাকে একবার আমাদের চেম্বার ভিজিট করতে হবে। কেন কি আপনি মানে এইভাবে চিকিৎসা করলে আপনি কোনোদিন সুস্থ হবেন না। আপনি চাইছেন যে পুরোপুরি রোগ থেকে মুক্ত হতে, তাহলে আপনাকে একবার আমাদের চেম্বারে আসতে হবে, নাহলে আপনি যে ওষুধটা কন্টিনিউ করছেন করে যান সারা জীবন। আচ্ছা, আমার যেটা আপনার কাছে প্রশ্ন, যে একজন আয়ুর্বেদিক চিকিৎসক হিসেবে আয়ুর্বেদ শাস্ত্রের হাত ধরে এই পেপটিক আলসার বা যে কোনো রোগের ক্ষেত্রে, আমি পেপটিক আলসার আজকে আলোচনা করছি, আপনি কতটা অ্যাসিওরেন্স দেবেন একজন রোগীকে যে সে কীভাবে ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে যাবে? দেখুন, আয়ুর্বেদে ইচ অ্যান্ড এভরি রোগের চিকিৎসা বলা হয়েছে, লাইন অফ ট্রিটমেন্ট বলা হয়েছে। আর আমরা অনেক পেশেন্টদেরকে সেই রোগ থেকে, সেই সমস্যা থেকে আরাম দিচ্ছি, রিলিফ দিচ্ছি। আমি আজকেই খড়গপুর মেচেরা চেম্বার করে আমি ডাইরেক্ট লাইভে এসেছি। তো আমি সারাদিনে পেশেন্ট দেখলাম, ক্রিটিক্যাল পেশেন্টই দেখলাম, এমন কোনো পেশেন্ট দেখলাম না যে দুদিনের সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছে। এক্স্যাক্টলি, আপনাদের কাছে তো সবসময় কঠিন চ্যালেঞ্জ। এক্স্যাক্টলি, কেন কি ডক্টরবাবু এমন দীর্ঘদিন দেখিয়েছে, কোনো রেজাল্ট পায়নি, আলটিমেটলি অপারেশন পর্যন্ত। আজকে যে পেশেন্ট দেখলাম, ওনাকে কোমরের সমস্যা, ওনাকে এমন কন্ডিশন হয়ে গেছে, ওনাকে ওষুধ দিয়ে ছেড়ে দিয়েছে, আর ওনারাও জানেন যে আলটিমেটলি আমার অপারেশন করতে হবে। তো সেই পেশেন্টটাকে আমি একটাই কথা বললাম, আপনাকে কাটা ছিঁড়া করার দরকার নেই, আপনি আমাদের পঞ্চকর্মা থেরাপি আর মেডিসিন, তাতে আপনি সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। তো তারা কিন্তু খুব ইমপ্রেস হয়েছে, খুব খুশ হয়েছে। এই জন্য, কেন কি মানুষ জানেই না যে মডার্ন প্যাথি ছাড়া কি কোনো প্যাথি রয়েছে যেখানে আপনি ট্রিটমেন্ট করে নিজেকে সুস্থ করতে পারেন। কাটাছিড়া ইঞ্জেকশন ছাড়াও কিন্তু অনেক কিছু জিনিস রয়েছে, অনেক কিছু হার্বাল মেডিসিন, আমাদের নেচারে অনেক কিছু এমন হার্বস রয়েছে যার মারফতে যে ওষুধগুলো তৈরি হচ্ছে তাতে আপনি কিন্তু সুস্থ হতে পারেন। তো যেটা আজকে উনি অপশনটা পেয়েছেন তাতে উনি ইমপ্রেস, অ্যান্ড হোপফুলি এমনি আফটার দিওয়ালি উনি পঞ্চকর্মা থেরাপি স্টার্ট করে নেবেন। আজ থেকে মেডিসিন স্টার্ট হয়ে গেছে। নমস্কার, কে রয়েছেন? আমি পঙ্কজ সাদরা। কিচ্ছু শোনা যাচ্ছে না আপনাদের কথা, আমি জানি না, মানে প্রবলেম হচ্ছে একটা। একটু পরিষ্কার। পশ্চিম মেদিনীপুর শঙ্কর সাঁতরা কথা বলছি। সন্তোষ হাজরা, পশ্চিম মেদিনীপুর, বলুন। হ্যাঁ, আমার সুগার ম্যাডাম, আমার সুগার কিন্তু দুটো পা দিন করে মানে একবারে অসাড় হয়ে আছে। কত বছর থেকে সুগার? সুগার আমার আজ 9 বছর। আর পা অসহার কবে থেকে হচ্ছে আপনার? পা অসাড় আমার 2 বছর। আচ্ছা, কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করা হয়েছে? আমি একজন নার্ভের ডাক্তারকে দেখিয়েছিলাম, বললো সুগার যতক্ষণ না নর্মাল হয় হবে না। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকবেন। আপনি ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আপনার ডায়াবেটিক প্লাস আপনার নার্ভের সমস্যা যেটা হয়ে যাচ্ছে, পা অবশ হয়ে যাচ্ছে, এটা আস্তে আস্তে আপনি ডায়াবেটিক নিউরোপ্যাথি আপনি পেশেন্ট হয়ে যাচ্ছে। আপনাকে ইমিডিয়েট কনসাল্ট করতে হবে, আপনাকে ইমিডিয়েট ট্রিটমেন্ট স্টার্ট করতে হবে। আদারওয়াইজ নিউরোপ্যাথি পেশেন্ট আপনি মানে দেখেননি, আমরা দেখেছি, মানে তাদের যা অবস্থা হয় তাদেরকে এমনি দুজনকে ধরে ধরে নিয়ে হাঁটতে হয়। তো আমি আপনাকে এটাই কথা বলবো, আজকেই ছিলাম খড়গপুর মেচেদা, কিন্তু আফটার 15 ডেজ আবার চেম্বার রয়েছে 1 তারিখে আমার। হেল্পলাইনে ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করার চেষ্টা করুন। আমরা এবারে আসবো হচ্ছে পেপটিক আলসার। এবারে আসবো তার ট্রিটমেন্ট প্রসিডিওরে। ধরুন একজন মানুষের আপনাদের কাছে যে পেপটিক আলসারের রুগী আসেন, তিনি অনেক ধরনের ওষুধ খেয়ে মেবি আপনাদের কাছে এসে পৌঁছলেন। এবারে আপনারা যখন ট্রিটমেন্টটা শুরু করেন কিভাবে করেন? কারণ এর তো একটা নিশ্চয়ই তারা অনেকগুলো স্টেজ পার হয়ে তিনি এসছেন। দেখুন, একটা টেলিফোন নিয়ে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? ক্যানিং থেকে আমি দাস বলছি। ক্যানিং থেকে সিং দাস বলুন। হ্যাঁ, নমস্কার।
হ্যালো, বলুন, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছেন তো কি? হ্যালো আর একবার বলুন না পরিষ্কার করে। হ্যালো, নমস্কার। নমস্কার, আপনার কি বলুন। প্রবলেম? বলছি নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। মায়ের জন্য। হ্যাঁ, মায়ের জন্য। মায়ের কি সমস্যা? হ্যাঁ, মায়ের হচ্ছে 8 দিন 10 দিন ধরে পায়খানা, ঠিক আছে? 8 দিন 10 দিন ধরে এই রোগটা। হ্যাঁ, 10 বছর। আপনি একটু ফাঁকা জায়গায় আসুন না ফোনটা নিয়ে। 8 দিন 10 দিন পরে কি হচ্ছে মায়ের? আচ্ছা দাঁড়ান, দেখি। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে ভীষণ আজকে। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, এবার বলুন 8 দিন 10 দিন পরে আপনার মায়ের কি হচ্ছে? মায়ের 8 দিন 10 দিন হচ্ছে পায়খানা। আচ্ছা। আর আমি ওই চিত্তরঞ্জন পিজি হসপিটাল সব জায়গায় দেখিয়েছি। হ্যাঁ, এমনকি আয়ুর্বেদের অনেক ওষুধপত্র খাইয়েছি, কিন্তু কোনোভাবে আইনি হচ্ছে না। হ্যাঁ, তারপরে এখন ওই টিভিতে যে আর দেয় সুপ্রাগড। হ্যালো, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে বুঝতে পেরেছি আপনার মায়ের পেট পরিষ্কার হচ্ছে না। অনেক দিন মানে 8-10 দিন পর পর ওনার পেট পরিষ্কার হচ্ছে। তো আপনাকে একবার ওনাকে নিয়ে আমাদের চেম্বার ভিজিট করতে হবে। আপাতত আপনি একটা কাজ করতে পারেন, ক্যাস্টর অয়েল, আপনি এরন্ডা তেল যেটা বলা হয় বাজারে অ্যাভেলেবল রয়েছে, আপনি কিনে নিন। 20 ml করে ডেলি মাকে সকালবেলা দিন। আর একটা সময় করে ওনাকে নিয়ে এসে একবার চেম্বারে ভিজিট করুন। কেন কি এই ক্যাস্টর অয়েল তো ওনার একটা হ্যাবিট নিয়ে চলে আসবে, দুদিনে হবে না, একটা আপনাকে লং টার্ম ইউজ করতে হবে। তার প্যারালালি আপনি নিয়ে আসুন একবার ক্লিনিক্যালি, ওনাকে দেখার পর আমি বলতে পারবো যে কেন এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, এবারে আমার একটা প্রশ্ন, এই যে বাউলস ক্লিয়ার হয় না, পেপটিক আলসারের ক্ষেত্রে কি বাউলসের প্রবলেম হয়? হ্যাঁ, বয়েলসে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে বয়েলসে মানে কালারটা চেঞ্জ হয়ে যায়, ম্যালিনা যাকে আমরা বলি, ব্ল্যাক স্টুল যেটা হয়। এটা কিন্তু মানে যাকে আলসার হবে, পেপটিক আলসার, যাতে গ্যাস্ট্রিক হোক বা ডিউটেনাল হোক, এই সিমটমসটা কিন্তু প্রেজেন্টই থাকবে। যে স্টুল যখন পেশেন্ট পাস করবে সেই কালারটা ব্ল্যাক থাকবে বা কফি কালারে থাকবে, বা ভমিটিং যখন করছে কফি কালারে ভমিটিং করছে, তো এই সিমটমসটা থাকবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি হচ্ছে যে হুগলি জেলা থেকে রূপা রুইদাস বলছি। কোথা থেকে বলছেন বললেন? হুগলি জেলা, আচ্ছা বলুন, চাপাডাঙ্গা থেকে বলুন। আমি বলছি, আমি এই হচ্ছে যে 2024-এ আগস্ট মাসে হার্ট অপারেশন হয়েছিল। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি আমি, বলুন। হ্যাঁ, আমি হার্ট অপারেশন হয়েছিলাম আগস্ট মাসে। আর এখন আবার হচ্ছে যে পেটে টিউমার আছে একটা, ওইটা কি অপারেশন করা যাবে? কিছু ওষুধ খেয়ে কিংবা সার্জারি করে? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনার যে পেটে টিউমার হয়েছে সেই রিপোর্ট আমাদের লাগবে, কেন টিউমারের সাইজ দেখতে হবে, কোন পজিশনে হয়েছে এটা আমাদেরকে দেখতে হবে। আপনি একবার রিপোর্ট নিয়ে আমাদের চেম্বার ভিজিট করুন। আমাদের হাতে কেস থাকলে অবশ্যই আমরা আপনাকে ক্লিয়ার কাট বলে দেবো যে হ্যাঁ, মেডিসিন খেয়ে প্রবলেমটা সলভ করা যায়। কেন কি আয়ুর্বেদে কোনো কাটাছিড়া কোনো ব্যাপার নেই, কোনো অপারেশনের ব্যাপার নেই। আপনি একবার সমস্ত রিপোর্ট নিয়ে আমাদের চেম্বার ভিজিট করুন। আমরা ছিলাম, এবার আসবো ট্রিটমেন্ট প্রসিডিওরে। পেপটিক আলসারের ক্ষেত্রে ট্রিটমেন্টের আমাদের যেটা লাইন অফ ট্রিটমেন্ট রয়েছে, সব থেকে প্রথম জিনিস নিদান পরিবর্জন। কেন কি পেপটিক আলসার যখন আপনার হয়েছে, আপনাকে খাওয়া দাওয়া খুব রেস্ট্রিক্টেডে করতে হবে। আর এমন খাওয়া দাওয়া করতে হবে যেটা কিন্তু স্মুথলি ইজিলি ডাইজেস্টেবল হয় আপনাকে। কেন অলরেডি আপনার স্টমাকের ভিতরে একটা আলসার রয়েছে বা আপনার ডিউটেনাল আলসার রয়েছে। তো এটা কিন্তু আপনি যখনই স্পাইসি ফুড খাবেন বা হাই প্রোটিন আপনি যখনই খাবেন, রেড মিট খাবেন বা আপনি যখনই ফ্রাইড ফুড খাবেন বা আপনি ক্যাফিন যে খাবারগুলো আছে সেটা খাবেন, তো এই আলটিমেটলি রোগটাকে ট্রিগার করবে, বাড়িয়ে, যেটা আগে আমি একটু বললাম। বা আপনি অ্যালকোহল বা স্মোকিং করছেন, তো অলরেডি এই রোগটা বাড়িয়ে দেবে। তো এই সব জিনিসগুলো কিন্তু আপনাকে রেস্ট্রিক্টেড করতে হবে, কমাতে হবে। আর সেকেন্ড যেটা আমাদের রয়েছে পঞ্চকর্ম থেরাপি আর মেডিসিন আমাদের রয়েছে। মেডিসিন যেটা আলসারকে হিল করার জন্য যে মেডিসিনগুলো দেওয়া হয়, ডাইজেশনকে ইমপ্রুভ করার যে মেডিসিনগুলো দেওয়া হয় এটা হয়। আর সেকেন্ড হচ্ছে আমাদের পঞ্চকর্ম থেরাপি, ডিটক্সিফিকেশন একটা প্রসেস, যেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রত্যেক রোগের জন্যই আমরা বলি। কেন কি আজকে যে কন্ডিশন হয়ে গেছে, মানুষ ইচ অ্যান্ড এভরি রোগ ক্রনিক কেসে চলে গেছে। মানুষ দীর্ঘদিন নিয়ে ঘুরছে রোগ, কিন্তু আলটিমেটলি সুফল পাচ্ছে না, আর একটা জায়গা থেকে আরেকটা রোগ বেড়ে চলে যাচ্ছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো,
কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নিমতা থেকে বলছি, দক্ষিণ কোটাগঞ্জ থেকে নকুল দাস বলুন। বলছি যে আমার যে মায়ের, হ্যাঁ আমার মায়ের এই কোমর থেকে পা পর্যন্ত একটু ব্যথা করে, হুম হ্যাঁ, হুম। আর একটু জ্বালা পোড়া হয়। কোমরে এক্স রে করা হয়েছে? হ্যাঁ, এক্সরে করা হয়েছে। তাতে কি পাওয়া গেছে? তাতে ওই সেরকম কিছু পাইনি। সেরম কিছু সেরকম পাইনি? কিছু পাওয়া যায়নি। হ্যাঁ, সেরম কিছু পাওয়া যায়নি? না। কতদিন আগে করেছিলেন? তাও ধরো 4-5 মাস হবে, 7-8 মাস। 7-8 মাস আগে করেছেন। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আপনি এক কাজ করুন, টিভি স্ক্রিনে আপনি থাকুন, আপনি মাকে নিয়ে একবার আমাদের চেম্বার ভিজিট করুন, আর যে রিপোর্টটা আপনি করিয়েছেন এক্স রে রিপোর্টটা, সেই রিপোর্টটাও নিয়ে আসবেন। 8 মাসে আগে যে রিপোর্টটা করেছেন সেই রিপোর্টটা অবশ্যই নিয়ে আসবেন। কেন এমন হতেই পারে না যে মা কোমর থেকে পায়ে পর্যন্ত ব্যথা হচ্ছে আর সেই রিপোর্টে কিছু নেই। অনেক সময় এক্স রে রিপোর্টে কিছু পাওয়া যায় না, তাহলে ফার্দার আমাদের কিছু এমআরআই রিপোর্ট সেটাও দরকার হলে করে নিতে হবে। তো একটু আপনি হেল্পলাইনে ফোন করুন আর যোগাযোগ করার চেষ্টা করুন। তো এবারে আসি যে আপনি যেটা বললেন নিদান পরিবর্তনের ক্ষেত্রে প্রথমেই হচ্ছে খাবার দাবারের কথা বললেন, এরপরে খাওয়া দাওয়া, রাতে ঘুমটা এক্স্যাক্টলি রাতে খুব দেখুন, একদিন আমি ইনসোমিয়া নিয়ে অবশ্যই প্রোগ্রাম করব যে আমাদের বডিকে হিল করার জন্য রাতের ঘুমটা কতটা ইম্পর্ট্যান্ট রয়েছে, যেটা কিন্তু আজকে সেই মানে কেউ বুঝতে চাইছে না। সকালবেলা 3-4টের সময় যে ঘুমাচ্ছে তারা জানে না যে কত রোগ তারা কিন্তু শরীরকে নিয়ে আসার জন্য করে দিচ্ছে। আপনার শরীর যখন হিলই হবে না ভিতর থেকে, তো নেক্সট ডে আপনি যে কাজগুলো দরকার সেটা আপনি পারফর্ম কীভাবে করবেন, এনার্জি আপনার রিভাইভ হবে কীভাবে। রাত্রেবেলা যখন আপনি ঘুমাচ্ছেন 6 থেকে 7 ঘন্টা, তখনই কিন্তু আপনার শরীর রিভাইভ করছে, আপনার এনার্জি আপনি পাচ্ছেন, আপনার অর্গানসগুলো রিভাইভ করছেন, তখনই আপনি কিন্তু নেক্সট ডে যে 10 ঘন্টা 12 ঘন্টা পারফরমেন্সটা দেবেন বা কাজ করবেন জাস্ট রাত্রেবেলা ঘুমানোর জন্য। ঘুমটা যে এতটা ইম্পর্ট্যান্ট, আজকে সেই ঘুমের ইম্পর্টেন্সটা আমরা কিন্তু হারিয়ে দিয়েছি। কেন আমাদের মানে সিরিয়াসলি আমি আমার চেম্বারে পেশেন্ট পাই, ডক্টর রাত্রিবেলা 2 ঘন্টা ঘুমিয়েছি। আচ্ছা, কারণ তো পুছলেও কিন্তু লোক ইজিলি বলছে মোবাইল ইউজ করছি আমরা। তো এই যে বুঝতে পারছি না যে আপনি এইটা কিন্তু একটা সময় আসার পর আপনি সেই মোবাইল না ইউজ করলেও কিন্তু আপনি সকাল 4টের সময় ঘুমাবে, কেন এটা আপনার একটা হ্যাবিট হয়ে যাবে, মানে বডির বায়োলজিক্যাল ক্লকটা ওইভাবে চেঞ্জ হয়ে যাবে। একদম ঠিক বলেছেন আপনি, আপনার বডি সেটা অ্যাবজর্ব করে নেবে। মানে আইটি সেক্টরে যারা কাজ করেন, যারা সারা জীবন নাইট ডিউটি করেন, তাদের কিন্তু ওটাই বায়োলজিক্যাল সেট হয়ে যাচ্ছে যে রাত্রেবেলা কাজ করবে, দিনের বেলা ঘুমাবো। তো তার জন্য কিন্তু বডিকে সাফার করতে হচ্ছে, তার জন্য কিন্তু আপনার ইমিউন সিস্টেম কিন্তু খারাপ হচ্ছে। মানে ঘুমটাও ভীষণ ইম্পর্টেন্ট, খুব মানে 110%। যেমন আপনি খাওয়া দাওয়া করেন তেমন কিন্তু বডিকে রাত্রেবেলা ঘুম দরকার। একটা আলোচনা করতেই হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বকুদাই বলছি, শিলিগুড়ি থেকে। শিলিগুড়ি থেকে? হ্যাঁ বলুন। আমার নার্ভের সমস্যা গতবার এই মাসে দেখাচ্ছিলাম, হ্যাঁ, তারপরে একটু ভালো ছিলাম, তারপরে দেখাইতে পারি নাই, এখন আবার নার্ভের সমস্যা দেখা দিতে। মানে আপনার নার্ভের সমস্যা ছিল? হ্যাঁ। আপনি ডক্টর খানকে দেখিয়েছিলেন শিলিগুড়িতে? হ্যাঁ, শিলিগুড়িতে দেখাইছিলাম। এবং আপনি ওষুধ খেয়েছিলেন, আপনি ভালো ছিলেন? হ্যাঁ, তখন ভালো ছিলাম। হ্যাঁ, এখন আবার নতুন করে বাইরে গেছে। এখন আপনি আর দেখাচ্ছেন না কেন? তাহলে দেখাতে পারেননি তাই বেড়ে গেছে? হ্যাঁ। আপনি এক কাজ করুন, আমি আমার ডেটটা যে যাচ্ছে এই ডেটে আমার কিন্তু শিলিগুড়ি যাওয়ার প্ল্যানিং রয়েছে। আপনি হেল্পলাইন নাম্বার ফোন করে একটা নামটা লিখে নিন, যে রিপোর্টগুলো নিয়ে আসবেন, সেই রিপোর্টটা দেখে মানে যা যা আপনি পুরনো প্রেসক্রিপশনটা নিয়ে আসবেন, দেখার পর আমি আপনাকে অ্যাডভাইস করে দেবো। আমরা চলে আসি, এবারে আসছি ঘুমটা। মানে আপনার ট্রিটমেন্টের মধ্যে একটা হচ্ছে আপনি খাওয়া দাওয়াটাকে রেস্ট্রিকশন করলেন, দ্বিতীয়টা হচ্ছে আপনি ঘুমের জায়গাটাকে নোটিস করলেন। এক্স্যাক্টলি, কেন আপনি যখন ঘুমাতে পারবেন আপনার স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি অনেকটাই কমবে। তো সেটাও কিন্তু এক ধরনের ট্রিটমেন্ট আপনার। কেন আপনাকে যে জিনিসগুলো আপনার রোগটাকে ট্রিগার করবে সেটাও কিন্তু কমাতে হবে, বন্ধ করতে হবে। আপনি যেটা আমি বললাম, অ্যালকোহল, স্মোকিং, ট্যাবাকো বা স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, আপনার স্পাইসি ফুডগুলো, এই সমস্ত জিনিসটাকে আপনাকে কিন্তু একদম বাদ দিতে হবে, টোটালি বাদ দিতে হবে। তখন গিয়ে কিন্তু আপনার বডি ভিতর থেকে হিল হবে। তারপর যে আমাদের মেডিসিনগুলো রয়েছে সেটা আমাদের কিন্তু আলসারটাকে তাড়াতাড়ি রিকভার করার জন্য কাজ করবে।
আর এবারে আসছি মানে পঞ্চকর্মা কতটা জরুরি এক্ষেত্রে? পঞ্চকর্মা জরুরি পেশেন্টের যেটা পেপটিক আলসার রয়েছে, তো ইনডাইজেশনের প্রবলেম তো থাকবে, আগ্নিবল একটু ডিমিনিশ থাকবে পেশেন্টের, তার সঙ্গে স্ট্রেস টেনশন অ্যাংজাইটির জন্য আমাদের শিরোধারা, শিরোবস্তি, নাশ্যম এইসব ট্রিটমেন্টটা চলবেই পেশেন্টকে। তো পঞ্চকর্মা থেরাপি প্যারালালি খুবই ইম্পর্টেন্ট যারাই কিন্তু পেপটিক আলসার রোগ বা পেটের সমস্যা বা যে কোনো ধরনের রোগ, কেন কি ডিটক্সিফিকেশন মাস্ট নেসেসারি করে নেওয়া উচিত, কেন কি যারাই কিন্তু এটা করতে পারছে তারা নিজের রোগ, নট অনলি রোগ, তারা কিন্তু নিজের ইমিউন সিস্টেম, তারা কিন্তু নিজে মাল্টিপল সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছে। ওকে, তার মানে একটা কথা খুব পরিষ্কার, পঞ্চকর্মা প্রয়োজনটা সকলেরই রয়েছে এবং পেপটিক আলসারের রোগীর ক্ষেত্রেও পঞ্চকর্মার প্রয়োজন রয়েছে। এবার ডিপেন্ড করছে মানে কার কোনটা হবে সেটা কিন্তু সাজেস্ট করবেন আপনারা। রাইট, ফিজিশিয়ানই কিন্তু একটা ডিসিশন নেবে যে আপনি কদিন থেরাপি চলবে বা কী ধরনের থেরাপি চলবে বা কতদিন আপনাকে নিতে হবে, কতদিন ইন্টারভালে আপনাকে নিতে হবে, সমস্ত ডিসিশন কিন্তু আমরাই নিই। মানে এটা খুব ইম্পর্টেন্ট। পঞ্চকর্মা এই পঞ্চকর্মা কিন্তু সবাই করতেও পারবেন না এবং এর জন্য এক্সপার্টাইজ হতে হবে এবং ডক্টর হতে হবে। আমি আজকে একটা পেশেন্ট খড়গপুরে এসে আমাকে বললেন যে ডক্টরবাবু এক জায়গায় করেছিলাম, আমার অবস্থা খুব খারাপ হয়ে গেল। তো আমি বললাম দেখুন কি হয় যে সবাই জানে যে একটা ভালো জিনিস পঞ্চকর্মা থেরাপি খুবই ভালো একটা জিনিস, কিন্তু চাই যে আমি কাউকে প্রোভাইড করুন, কিন্তু তার জন্য একটা এক্সপার্ট হ্যান্ড, এক্সপার্ট টিমের দরকার। শুধু বোর্ড লাগিয়ে দিলে কিন্তু আমি পঞ্চকর্মা সেন্টার হয়ে গেল বা পঞ্চকর্মা ডক্টর হয়ে গেলাম বা পঞ্চকর্মা আমার স্টাফ রয়েছে, এটা কিন্তু হয় না। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কেউ আছেন? কথা বললেই শুনতে পারবো। আমরা এবারে একদম লাস্ট আলোচনাতেই চলে আসি। পেপটিক আলসারের ক্ষেত্রে আপনার যে মানুষটির পেপটিক আলসার হয়েছে তিনি তো বুঝছেন, কিন্তু এটা যাতে না আসে আমাদের শরীরে, আমাদের করণীয়টা কী? ডে ওয়ান দেখুন, না আসলে আপনাকে যে স্টার্টিংয়ে আপনি যে সিমটমসগুলো দেখছেন, হাইপার অ্যাসিডিটি, মানে আপনার প্রচুর মাত্রায় অ্যাসিড ফর্ম হচ্ছে আপনার শরীরে। এক্স্যাক্টলি, হাইপার অ্যাসিডিটি ইচ অ্যান্ড এভরি পার্সন আপনি বলবেন এই সময় কিন্তু সবাই ভুগছে, কিন্তু আপনি একটা শুনলেন না, আপনি 10 বছর থেকে উনি গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছে। তো সাডেনলি একদিন উনি সারপ্রাইজ হবেন যখন উনি সকালবেলা পায়খানা করতে যাবেন, দেখবেন পায়খানা ব্ল্যাক কালার পায়খানা হচ্ছে, ওনার পেটে জ্বালা আরাম হয়ে গেছে, তখন কিন্তু উনি বুঝতে পারবেন যে ওনার কিন্তু আলসার ডেভেলপ করে গেছে। তো এই জন্য আমরা যে রোগ সিমটমসগুলোকে লুকিয়ে রাখি, চাপিয়ে রাখি, এটা কিন্তু আমাদের ফিউচারে গিয়ে একটা বড় রোগ আকার নিতে পারে। তারপরে ছোটোখাটো গ্যাসের সমস্যায় যদি আপনি ভোগেন, আপনাকে সতর্ক হতে হবে, আপনাকে ডাক্তার কাছে পৌঁছতে হবে। এবং এক্ষেত্রে ভারতীয় আয়ুর্বেদা কেন, আয়ুর্বেদ কিন্তু আপনাকে ভেতর থেকে সুস্থ করে তুলবে। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে। ধন্যবাদ আপনাদের। নমস্কার।